হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা হয়তো এটা সবাই জানেন, সারা পৃথিবীতে সবথেকে বেশি প্রতারক আমাদের ভারতবর্ষেই আছে। আর হয়তো এটাও জানেন যে শুদ্ধ জিনিসের সঙ্গে মিশ্রণ করে অথবা নকল টাকা বাজারে চালিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ করাতে পৃথিবীর সর্বপ্রথমই মনে হয় আমাদের ভারতবর্ষ আছে। তবে 2013 সাল নাগাদে একটা রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষ সারা বিশ্বের নকল টাকা তৈরি করতে সর্বপ্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। আর 2016 সালে আমাদের প্রধানমন্ত্রী যে নোটবন্দি করেছিল, তা সত্ত্বেও এখনও বাজারে চলা 2000 টাকা নোটগুলোর মধ্যে অর্ধেকই নকল টাকা। আবার হয়তো এমনও হতে পারে আপনার কাছে কোনো 2000 টাকা নোট আছে, সেগুলো হয়তো নকল হতে পারে। আর এটা হওয়ার অনেক কারণও আছে, যার ফলে সেই নকল টাকাগুলো ছাপানো যেতে পারে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই রকম কারণগুলোর কথা জানাবো, আর এটাও দেখাবো যে নকল টাকাগুলো কিভাবে ছাপানো হচ্ছে। তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, এই নকল টাকা তৈরি করার ব্যবসা আমাদের বা আপনাদের ভাবনা চিন্তার থেকেও অনেক উপরে আছে। আর পৃথিবীর মানুষ সেই সব নকল টাকা মেশিনগুলো ব্যবহার করে নিজেদের বুদ্ধি খাটিয়ে নকল টাকাগুলো তৈরি করছে। আর এই সব সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই সব নকল টাকা তৈরি করার পদ্ধতিগুলো জানতে পারবেন। তবে নকল টাকা দেখার আগে আপনাদের এটা জানা উচিত যে কিভাবে এই আসল টাকা তৈরি করা হয়, আর এই টাকাগুলো কখন অথবা কিভাবে চলাচল করা শুরু হয়েছে। 1938 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভেবেছিল যে আমাদের ভারতীয়দের জন্য টাকা ছাপাবে। তখন থেকেই সে প্রথম টাকা ছাপানোর কাজ শুরু হয়। তারপরে ধীরে ধীরে অনেক টাকা ছাপানো হয়ে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে টাকাগুলোকে আরও উন্নত মানে ছাপানো হয়ে থাকে। সেই কারণে 1996 সালে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ভেবেছিল আমাদের টাকাগুলোকে আরও বেশি সিকিউর করা দরকার। সেই কারণে ধীরে ধীরে এই টাকাগুলোকে সিকিউর করার কাজ শুরু করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুসারে নতুন নতুন টাকা তৈরি করে, কিন্তু এটা যে কেবলমাত্র একবারই হয়েছিল তা কিন্তু নয়। আপনারা হয়তো এটা জানেন যে 2016 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ধরনের নোট বদলানোর কাজ পুনরায় করেছেন। আর 500 টাকা এবং 1000 টাকা নোটগুলো বদল করে দিয়ে নতুনভাবে 500 টাকা এবং 2000 টাকা নোট বের করেছেন। যদিও এই সমস্ত নোটগুলো দেখতে অনেকটা নকল নোটের মতনই, তবে এই সমস্ত নোটগুলো পুরনো নোটের তুলনায় অনেকটা ছোট হয়ে থাকে। কিন্তু এই নতুন টাকাগুলোতে সি থ্রু রেজিস্টার লাগানো আছে, যার কারণে যদি কোনো প্রকার আলোর সামনে এই নোটগুলোকে রাখা হয় তাহলে এর মধ্যে থাকা 500 অথবা 2000 টাকা লেখা দেখা যায়। এবং এর সাথে সাথে এই নতুন নোটগুলোতে আরও অনেক কিছু রয়েছে, যেমন লেটেন্ট ইমেজ জোড়া করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা যদি এই নোটগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি তাহলে সেখানে 500 টাকা বা 2000 টাকা লেখা দেখতে পাওয়া যায়। আর এর সাথে সাথে এই নোটগুলোতে গান্ধীজির দুটো ছবি লাগানো আছে, যার মধ্যে একটি আমরা খালি চোখে দেখতে পাই এবং আরেকটি দেখার জন্য কোনো আলোর সামনে এই নোটগুলোকে নিয়ে যেতে হয়, আর শুধুমাত্র তখনই দেখা যায়। তবে আপনারা হয়তো অনেক মানুষই দেখেছেন যারা এই নোটগুলোকে ওপর এবং নিচ থেকে ঘোরাতে থাকে, কারণ তারা এই নোটগুলো ওপরে থাকা যে ফিতা রয়েছে সেটি চকচক করছে কিনা সেটি দেখে থাকে। তবে এই নতুন নোটগুলো একটি অন্ধ মানুষও খুব ভালো করে চিনতে পারবে, কারণ এই নোটগুলো ধারের অংশে থাকা যে দাগগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে স্পর্শ করলে বোঝা যায় যে এটি কত টাকার নোট। এর সঙ্গে সঙ্গে নোটগুলির মধ্যে মাইক্রো লেটারও থাকে, যার কারণে এই নোটগুলি আরও বেশি সুরক্ষিত হয়ে যায়। আর সেই মাইক্রো লেটারগুলি নোটের বাঁদিকে দেখা যায়, যেখানে ছোট ছোট আকারে আরবিআই এবং ইন্ডিয়া লেখা থাকে। এই সমস্ত কিছু মিলে এই 500 টাকা অথবা 2000 টাকা নোটগুলো তৈরি করা হয়ে থাকে। এত কিছু থাকার কারণে এই সমস্ত নোটগুলো বানানো সহজ না, তা সত্ত্বেও সেগুলো অনেক মানুষ তৈরি করে থাকছে। আর এর উদাহরণ আপনাদের সামনে। সরকারের একটি রিপোর্ট অনুযায়ী বাজারে চলাচল করা টাকার মধ্যে প্রায় 56% টাকাই নকল, যেখানে আরবিআই টাকাগুলি ছাপানোর জন্য অনেক পরিশ্রম করে থাকে। সেখানে এই সমস্ত টাকাগুলো কিছু মানুষ খুবই সহজে নকলভাবে ছাপিয়ে বাজারে বিক্রি করছে। কিন্তু এই আরবিআইয়ের কাছে টাকা ছাপানো শুধুমাত্র 4টি মেশিন রয়েছে, আর ওগুলি অবস্থিত আছে নাসিক, তেভাস, শালবনী, মসুর। এখানে শুধুমাত্র নোটগুলো ছাপানো হয়ে থাকে, আর এই 4টি জায়গাতে খুচরো পয়সা তৈরি করা হয়ে থাকে।
এছাড়া যদি অন্যান্য কোনো জায়গায় এই টাকাগুলো বা পয়সাগুলো তৈরি করা হয় তাহলে সেগুলোকে নকল বলে দাবি করা হয়। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ আছেন যারা এই সমস্ত কিছু ভাবতেই চায় না। তারা কারো কথা না ভেবেই এই সমস্ত নকল নোটগুলো বাজারে বের করে নিয়ে আসছে। আর এই সমস্ত নোটগুলো সঠিকভাবে ছাপিয়ে বাজারে খুবই সহজে চালানো হচ্ছে। কিন্তু সরকারের নিয়ম অনুসারে এমন কিছু পদ্ধতি রয়েছে যার সাহায্যে আমরা এই টাকাগুলো আসল না নকল তা ধরতে পারবো। সেই সমস্ত কিছু এখন আমি আপনাদের বলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নাম্বার 1, এই পদ্ধতিতে একটি প্রিন্টিং মেশিনের সাহায্যে এই নোটগুলোকে কম্পিউটারে আপডেট করে প্রিন্ট করে বের করে নিতে হয়। কিন্তু এখানে সবচেয়ে কঠিন বিষয় হলো যে এই নোটগুলিতে সঠিকভাবে রং দেওয়া। এত কিছু হওয়া সত্ত্বেও এই প্রিন্টিং মেশিনের সাহায্যে যে নোটগুলি বেরিয়ে আসে সেগুলি এতটাই বাজে হয়ে থাকে যে একটি ছোট্ট বাচ্চাও এই নোটগুলি দেখে বলে দিতে পারবে যে এটি আসল না নকল। সেই কারণে বাজারে যে নকল নোটগুলো দেখা যায় সেইগুলো এই পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় না। নাম্বার 2, এই পদ্ধতি ব্যবহার করে মানুষগুলো অনেকটা বুদ্ধিমান হয়ে থাকে। কারণ যেমনভাবে আমরা ছোটোবেলায় পেন্সিল দিয়ে কাগজের উপর পয়সা আকার বানিয়ে নিতাম, এরাও ঠিক তেমনভাবে একটা প্রিন্টারের সাহায্যে এই টাকা ছাপানোর কাজ করে থাকে। কিন্তু এই চালাকিগুলো বেশি দিন চলে না, কারণ এই টাকাগুলো যখন সরকার হাতে পড়ে তখন খুবই সহজে এই নকল নোটগুলো ধরে ফেলা যায়। 3 নম্বরে আছে ফটোগ্রাফি প্রসেস। এই পদ্ধতির মাধ্যমে যেমনভাবে ফটোগ্রাফাররা ল্যাবে ছবির কাগজে ছবি বসিয়ে থাকে ঠিক তেমনভাবে সেই কাগজের টাকা ছাপ তুলে নেয়। আর কাগজগুলো যদি আলোর সামনে আসে তাহলে কালো হয়ে যেতে পারে। তাই এই ধরনের কাগজগুলোকে ল্যাবের মধ্যে অন্ধকারে করা হয়। আর এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই টাকা নোটগুলো দেখতে একদম আসলের মতন লাগে, ঠিক আসলের মতনই চকচকে করে থাকে। তা এই টাকা নোটগুলো যে কোনো মানুষ কিছুটা হলেও প্রায় আসল নোট হিসাবে মনে করে থাকে। 4 নম্বরে আছে লিথোগ্রাফিক প্রসেস। এই পদ্ধতির মাধ্যমে পাথরের উপর ছাপানো নোটগুলোকে কাগজের উপরে ছেপে নেওয়া হয়। তবে এখানেও সে একই রকম অসুবিধা হয়ে থাকে, কারণ এগুলো দেখে যে কোনো মানুষই খুবই সহজে বলে দিতে পারবে যে এই নোটগুলো আসল না নকল। তবে এই নোটগুলোকে আসলের মতন আকার দেওয়ার জন্য জল রং করা হয়। কিন্তু সত্যি কি পাথরের সাহায্যে আসল নোট বানানো যায়? এটা হয়তো অসম্ভব কথা। চলুন এবার দেখে নিই নকল পয়সা তৈরি করার পদ্ধতি। নাম্বার 5, হ্যান্ড ড্রপ ফ্রজারি। এই পদ্ধতির মাধ্যমে মানুষ নিজের হাতে এই টাকার নকশা বানিয়ে থাকে। কিন্তু এখানেও সে একই অসুবিধা হয়ে থাকে। এগুলো দেখে যে কেউ বলে দিতে পারবে এগুলো আসল না নকল। তবে আমি আপনাদেরকে যেই সব পদ্ধতি সম্পর্কে বললাম সমস্ত পদ্ধতিগুলোতেই কিছু না কিছু এমন রয়েছে যেগুলো দেখে আসল এবং নকল টাকা নোটের তফাৎ বোঝা যায়। কিন্তু কিছু কিছু মানুষ এমন রয়েছেন যারা তাড়াহুড়ো করে এই সমস্ত নকল নোটগুলোকে না দেখে নিয়ে ফেলে। সেই কারণে বাজারে এখন পর্যন্ত এতগুলো নকল টাকার নোট রয়েছে। আর কেউ যখন এই নকল টাকা নোট বানিয়ে বাজারে বের করে নিয়ে আসে, যদি সেগুলো কেউ নিয়ে নেয় তখন সবারই অনেক অসুবিধা হয়ে যায়। এই নকল নোটগুলো বানিয়ে বাজারে বের করে নিয়ে আসছে এবং কিছু কিছু সাধারণ লোকের হাতে সে টাকাগুলো দিয়ে তাদেরকে ঠকিয়ে দিচ্ছে। তবে বন্ধুরা, আমাদের ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে এই সব কাজ হয় তা কিন্তু নয়। তবে এখানে ভাবার বিষয় হলো যে এতগুলো ভারতীয় টাকা নোট কোথায় তৈরি হচ্ছে। তবে আপনাদেরকে এটা জানিয়ে দিই, এই নকল টাকা নোটগুলো তৈরি করার কাগজ একদম পাকিস্তানের টেন্ডার পেপারের মতন লাগে। আর এই টেন্ডার পেপারের সাহায্যে পাকিস্তানের টাকা নোটগুলো ছাপানো হয়। 2020 সাল নাগাদ দিল্লিতে পাকিস্তান থেকে আসা নকল টাকা নোটগুলো ধরা পড়েছিল। সেগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এর মধ্যে বেশিরভাগই পাকিস্তান থেকে আসা। এই সমস্ত নকল টাকা নোটগুলো ছাপানো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে সেগুলো পুনরায় চালু হয়ে গেছে এবং এই সমস্ত নকল টাকা নোটগুলো পাকিস্তানে তৈরি হচ্ছে আর এগুলোকে আমাদের এই দিকে সাপ্লাই করা হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকমই মজাদার ভিডিও দেখার জন্য। আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।